থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও আজকে সত্য আমারই প্রাণ। নমস্কার আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা, আজ আমরা বা আপনারা এখানে উপস্থিত হয়েছেন একটা ছবি সম্পর্কে কথা বলতে। সারা পশ্চিমবঙ্গ এখন যে ছবির জন্য দিন গুনছে, মিস্টার পাপ্পানজি প্রযোজিত গোপালদার ছবি চালচিত্র। আর আজ আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন এই ছবির মুখ্য প্রযোজক মিস্টার পাপ্পানজি এবং মাস্টার ডিরেক্টর মিস্টার গোপাল চক্রবর্তী। আর এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের ছেলেদের আইডল, মেয়েদের বেডরুমে দেয়াল জুড়ে থাকে যার ছবি, সেই ওয়ান অ্যান্ড অনলি ঋষি। যে কোনো বাঙালি যুবকের বুক কাঁপে যার চোখ দেখে, সেই মিষ্টি কিউট নায়িকা শ্রী। আচ্ছা গোপাল বাবু, আপনার এই নতুন ছবি নিয়ে আপনার কি এক্সপেকটেশন? নতুন করে এক্সপেকটেশন কিছু নেই। আমার যারা ভিউয়ার তারা আমার প্রথম ছবি থেকে যেভাবে আছেন, আমাকে যেভাবে ভালোবাসছেন, এটাতে আমি ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। আমি জানি আমার শেষ দিন অবধি আমার ভিউয়াররা আমাকে ভালোবাসবেন। আচ্ছা শ্রী, এই ফিল্মে তোমার আর ঋষির প্রেম ছাড়া আর কি কি আছে? অনেক কিছু, সেটা আমার থেকে ভালো গোপালদা বলতে পারবেন। আর এটা হচ্ছে গোপালদার একটা কনসেপ্ট, হচ্ছে ব্রেন চাইল্ড। সো হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু শুধু আমরা প্রেম করেছি সেটা নয়। আমার নেক্সট কোয়েশ্চেন ঋষির কাছে। ঋষি, এই নিয়ে তোমার 3টে মুভি হয়ে গেল শ্রীয়ের সাথে, তো এখন থেকে কি তোমার জুটি পেতে কাজ করারই ইচ্ছে আছে? নো, আমি সেভাবে কিছুই ভাবি না। তাছাড়া অ্যাজ আ কোস্টার, শ্রী ইজ আউটস্ট্যান্ডিং, আই হ্যাভ টু সে দ্যাট। আর তাছাড়া অডিয়েন্স আমাদেরকে ভালোবাসে, সো ইটস প্রুভ। So there are rumors that you both are dating each other. It is a strategy বা কি কোনো publicity stunt? আমরা এখানে শুধুমাত্র এসেছি একটা ফিল্মের প্রমোশনের জন্য। সো নো পার্সোনাল কোয়েশ্চেন প্লিজ। কিন্তু আপনারা তো এখন কাপল, আর শোনা যাচ্ছে যে আপনারা নাকি এখন রেমুনারেশন প্যাকেজে ডিল করছেন। হে ইউ আর গেটিং আউট অফ ইউর লিমিটস। আপনি যেটা এখন করছেন সেটা বাড়াবাড়ি। আর এরকম কোয়েশ্চেন হলে আমি এখানে থাকবো না। আরে এক মিনিট। So it is true that it is true, na? হোয়াট? It is true that you both are dating each other. হাউ ডে ইউ, আই নট স্টে আপ। আরে এক মিনিট, আমি এখানে আমার ছবি প্রমোশনের জন্য এসেছি, আর আপনারা ওদের ঘিরিয়ে পড়ে গেছেন। নিন আমার ছবি নিয়ে কিছু বলুন। ঋষি, where are you? প্লিজ, এত মাথা গরম করে না। ঋষি, ও প্লিজ সামনে এসো। দেখো, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। What's this? বার্থডে কার্ড। এটা নিশ্চয়ই ঋষির কাজ। ঋষি, he was so sweet. হ্যাপি বার্থডে ম্যাডাম। বার্থডে কেক চলে এসেছে শ্রী।
কি হলো শ্রী, এখনো মুড অফ? মুড অফ হবে না তো কি হবে ঋষি? তুমি আজকে যেটা করেছো সেটা খুব খারাপ। আচ্ছা বাবা, সরি সরি। সে কখন প্রেস কনফারেন্স হয়েছে, তখন থেকে এইটা নিয়ে পড়ে আছো। আচ্ছা আমি কারোর সঙ্গে ঝগড়া করবো না, আমি কাউ। প্লিজ ঋষি স্টপ ইট। আমি ঝগড়ার কথা বলছি না, তাহলে কিসের জন্য কি? ওই পুতুলটার কথা বলছি যেটা তুমি আমাকে গিফট দিয়েছো, সেটা খুব খারাপ ছিল। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি জানো? তুমি পুতুল গিফট মানে কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওপস, দারুণ। শোনো ঋষি, আমার না মাথা ঠিক আছে। প্রথমত একটা ভুল করলে, আর দ্বিতীয়ত এখন অ্যাক্টিং করছো। কিসের পুতুল, কি ব্যাপার, হাউ ফানি। শোনা, পাপ্পানজি ফোন করছে, 2 মিনিট লাগবে, আমি ফোনটা ধরি। ভালো লাগে না আমার। যা পারো তুমি করো, তোমার সাথে আমার ভালো লাগছে না কথা বলতে। যাও। এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যালো পাপ্পানজি। আমার জন্য তোমার একটু সময় নেই, কথাই বলবো না তোমার সাথে। আরে এখান থেকে এত অ্যাক্টিং করে চলে গেল, আর বাথরুমে গিয়ে আমাকে এসএমএস করছে। আসো, দেখাচ্ছি মজা। এটা তো ঋষির নাম্বার নয়, এটা তো কোনো প্রাইভেট নাম্বার। এক্সকিউজ মি। আরে শ্রী, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি বার্থডে। তুমি কি করে জানলে আজকে আমার বার্থডে? আমি তোমার প্রত্যেকটা ছবি 20 থেকে 25 বার 30 বার করে দেখি, অবভিয়াসলি মানে শুধু তোমাকে দেখতে যাওয়ার জন্য। মানে আমি শুধু ছবিতে শুধু তোমাকেই দেখি। আমি নিজের বার্থডে ভুলে যাই, কিন্তু তোমারটা ভুলি না। তার জন্যই তুমি আমাকে প্রেস কনফারেন্স থেকে ফলো করছো, তাই তো? তোমার ফোনটা দেখি। তোমার ফোনটা দাও। ফোন কেন? কেন কিসের এই আনসারগুলো আমি তোমাকে পরে দেবো, ফোনটা দাও। ফোন না, বুক থেকে, পকেট থেকে নিয়ে নাও। কি হলো, কি হচ্ছে শ্রী? না কিছু না, মানে উনি ওই একটু ভয় পেয়ে গেছিলেন, মানে ভয় পেয়ে আর। এই এক মিনিট, আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে শ্রী? আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। শ্রী সিন করো না, চলো আগে বাড়ি চলো, সবাই দেখছে। শ্রী, কি হলোটাকে? তুমি আমার উপর রেগে আছো? রাগ? আমার আর রাগটা হয় না ঋষি, বুঝেছো? তাই না? তাই এতক্ষণ আমার সঙ্গে কথা বললে না কোনো? আমার মুডটা ভালো নেই, আমাকে যেতে দাও। শ্রী প্লিজ, কেন তো ওভার রিঅ্যাক্ট করছো? আজকাল আমি তোমার পাশে থাকলেও তোমার মুড ঠিক থাকে না, তাই না? কি করবো আমি? আমাকে বলে দাও আমি কি করবো। তুমি যতক্ষণ আমার পাশে থাকবে ততক্ষণ 32 অল আউট করে থাকবো, তাই না? শিট। শ্রী, এত ওভার রিঅ্যাক্ট করছো কেন? আমি ওভার রিঅ্যাক্ট করছি না, আমার মুড ভালো নেই, আমি একা থাকতে চাই, ব্যাস সিম্পল। শ্রী, আই লাভ ইউ। প্রবলেমটা না ঠিক এইখানেই। তুমি তোমার মনটাকে বোঝো, বাট আমার মনটাকে বোঝো না। আর যে ম্যাজিক্যাল সেন্টেন্সটা আছে না, আই লাভ ইউ, বাহ অসাধারণ। এটা তুমি বলো, তুমি মুখ দিয়ে বলো, বাট আমি মুখ দিয়ে বলতে পারি না। বাই। কখন দেখেছিলেন বডিটা? আজ ভোরে হঠাৎ একটি চিৎকার শুনতে পেলাম, এসে দেখি এই অবস্থা। স্যার, ছুরি দিয়ে স্ট্যাব করা হয়েছে স্যার। আচ্ছা,
আপনি যখন বডিটা দেখলেন তখন সেই সময় ঘর থেকে বেরোতে বা ঘরে ঢুকতে কাউকে দেখেছিলেন? তেমন কিছু দেখিনি, দরজা খোলা ছিল, এসে দেখি মারা গেছে। স্যার ঘরে সব কিছু ইন্ট্যাক্ট আছে, সমস্ত কিছু, কোনো কিছু এখান থেকে যায়নি, আর সেই কারণে একটা ডাকাতির কেস বলে মনে হচ্ছে না। ঠিক বলেছিল অনুজয়, তার মানে টাকা পয়সা লুট করার জন্য কেউ খুন করেনি, ঋষিকে খুন করা হয়েছে কেউ ওকে খুন করবে এই মোটিভটা নিয়েই। স্যার ঋষি তো এখন এখানকার সুপারস্টার হিরো। আচ্ছা স্যার, কোনো গ্যাং ট্যাং নেই তো এই খুনের পেছনে? কিন্তু সেরকম কিছু হলে তো টাকা পয়সার জন্য হুমকি ফোন আসতো, আর তাহলে তো ঋষি অ্যাটলিস্ট পুলিশে কমপ্লেন করতো, আমরা তো তাহলে জানতেই পারতাম স্যার। ঠিক বলেছো জাগো, তার মানে এই খুনের পেছনে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে, যেটা আমাদের খুঁজে বার করতে হবে। আচ্ছা জাগো, সাত্তকী বডি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, রাইট? স্যার জাগো, রাস্তা দাও। শ্রীটাকে? স্যার এই শ্রী হচ্ছে সিনেমার হিরোইন, মানে শ্রীতমা। আমি স্যার একটা ম্যাগাজিনে পড়েছি এই ঋষির সাথে শ্রীতমা না একটা অ্যাফেয়ার ছিল স্যার। কি ব্যাপার কি ঋষি? হ্যাঁ, আমি তোমাকে কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা রিসিভই করছো না, কি হয়েছে? শ্রীতমা, আমি ঋষি নই, আমি এসিপি বীর সিংহ, সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? সরি, আমি বুঝতে পারছি না, মানে ঋষি কোথায়? ঋষি আছে কিন্তু হি ইজ নো মোর। শ্রীতমা, খুন হয়েছে। হ্যালো, আমি কি তোমার বাড়িতে আসতে পারি? তাহলে তোমার সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলতে পারি। স্যার এইসব দেখে না আমার বুকের ভেতরটা কেমন আটকে উঠছে স্যার। আচ্ছা স্যার, রক্ত কি আজকাল বিনামূল্যে পাওয়া যাচ্ছে? সত্যকে বিনামূল্যের হোক বা নিজের শরীরে, যে এইসব করেছে তার সঙ্গে ঋষির খুনের একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। কে স্যার? কে কে আমাদের জীবনটা এইভাবে ওলট পালট করে দিল? আমাকে এভাবে ভয় দেখাচ্ছে, ঋষিকে আমার জীবন থেকে কেড়ে নিল। কে? শান্ত হও, শান্ত হও, নিজেকে সামলাও। আপনি বলুন তো যে আপনার ওকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ। একটা ছেলে যে আমাকে রেস্টুরেন্টে ফলো করেছিল। ইয়েস। কে সে? তুমি তাকে চেনো? না, তাকে চিনি না, আমি আগেও কখনো দেখিনি তাকে। তো প্রেস কনফারেন্সে আমাকে ফলো করেছিল, তারপরে ইয়েস 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 হ্যাঁ, তারপরে ও ও ও আমাকে ফলো করে রেস্টুরেন্টে যায়। আমি রেস্টুরেন্টে ঋষির সাথে গিয়েছিলাম, ইভেন ও আমাকে ওখানে SMS পাঠিয়েছিল। SMS? কোন নাম্বার থেকে পাঠিয়েছিল? প্রাইভেট নাম্বার ছিল। প্রাইভেট নাম্বার? আর কিছু? পুতুল, আমাকে একটা পুতুল গিফট করেছিল। আমি ওইটা দেখে বিভৎস ভয় পেয়ে গিয়েছিলাম, আর পুতুলটার ভেতরে না রক্ত ভরা ছিল। পুতুলটা একবার দেখাবেন? এক মিনিট। সাত্তকী, স্যার দেওয়াল থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করো, দেখি কে সেই প্রেমিক যে ভালোবাসার জন্য অন্যকে খুন পর্যন্ত করতে পারে। ওকে স্যার। স্যার, এই সেই পুতুলটা এই বক্সের মধ্যে করে ও আমাকে দিয়েছিল, এটাই। দেখি, ভয় পেও না। যে বা যারাই তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বা ঋষিকে খুন করেছে, আমি কথা দিচ্ছি তাকে আমরা খুব তাড়াতাড়ি ধরব। স্যার, এই পুতুলটা RM গিফট শপে স্টিকার লাগানো আছে। গুড।
জাগো, ইয়েস স্যার। তেজকে সঙ্গে করে নিয়ে RM গিফট শপে যাও আর খোঁজ নাও কে সেই প্রেমিক যে স্ত্রীকে ভয় দেখাবে বলে এটা কিনেছে। আর আমি ততক্ষণ ডক্টর অ্যারোকে গিয়ে জিজ্ঞেস করি কোনো ক্লু ডেড বডি থেকে পেলো কিনা। কি ব্যাপার ডাক্তার, সকাল সকাল মাথায় হাত কেন? এটা বিচিঙ্গ, ভালো সবজির বীজ কোথায় পাওয়া যায় বলতে পারো? হ্যাঁ স্যার, সবজি? স্যার ডক্টর, বলছি যে আপনার শরীর মন সব কিছু কুশলে আছে তো, ভালো আছে তো? হ্যাঁ, কুশলে আর থাকতে দিচ্ছ কোথায়? সেই জন্যই তো চাষবাস করার কথা ভাবছি। না মানে স্যার একটা কথা বলবো স্যার, স্যার যেই হাত এতদিন ছুরি কাজি চালিয়েছে সেই হাতে কি আর লাঙল বস মারবে স্যার? বস না মানলে তুমি তো আছো সাথে, তুমি আমাকে হেল্প করবে। এসব উল্টো পাল্টা ডেড বডি নিয়ে এসে আমাকে প্যাঁচে ফেলবে, হ্যাঁ? এরপর থেকে তোমাদেরও না আমি সুখে থাকতে দেবো না, বলে দিচ্ছি। মানে একটু খুলে বলো না, উল্টো পাল্টা ডেড বডি বলতে কি বলতে চাইছো? তাছাড়া এটা তো খুব সিম্পল কেস, ছুরি মেরে খুন করা হয়েছে। ও তাই, সাধারণ কেস। আচ্ছা তাহলে এটা কি রণজা, এটা কি, এটা কি? এটা তো একটা বাঁশের কঞ্চি বলে মনে হচ্ছে। ঠিকই বলেছো ঋষিম, এটা বাঁশের কঞ্চি এবং এটা দিয়েই ওই শরীরে আঘাত করা হয়েছে। ছুরির আঘাতে এ মারা যায়নি, এই বাঁশের কঞ্চির আঘাতেই ও মারা গেছে, কারণ আঘাতের চিহ্নের জায়গায় এটা ছিল। কি বলছেন ডক্টর? তার মানে একটা বাঁশের কঞ্চি দিয়ে ওকে খুন করা হয়েছে? আমারও তাই অনুমান। তার এক মিনিট, এটা কি? স্যার এটা তো একটা চৌকো বাক্স স্যার। হ্যাঁ মানে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, এরকমই একটা আয়তক্ষেত্র আকারের আঘাতের চিহ্ন ওই ডেড বডির উপরে পাওয়া গেছে, বুকের উপর। এক মিনিট, এইরকম একটা আয়তক্ষেত্রের আঘাতের চিহ্ন শরীরে একটা বাঁশ দিয়ে কি করে করা যেতে পারে? এক্স্যাক্টলি স্যার, কারণ বাঁশের কঞ্চি তো ছুঁচলো হবে, সেটা তো তার মুখটা তো আয়তক্ষেত্র আকারের হবে না, তাহলে কিভাবে সম্ভব? সেই কারণেই তো বলছি, এরকম একটা অদ্ভুত প্যাঁচালো কেস তোমরা নিয়ে আসো, তারপরেও বলছো যে আমি ফরেন্সিকে থাকবো, চাষবাস করতে যাব না। সরি। আচ্ছা ডাক্তার, এমনও তো হতে পারে যে খুনি আগে খুন করেছে, তারপর ওই বাঁশের কঞ্চি বা বাঁশের টুকরো বা যাই হোক সেটা দিয়ে গর্ত করেছে শরীরের মধ্যে। হ্যাঁ যাকো বলো। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি, ওয়েট করো। শোনা যায়, আমাদের এখানে একবার বিউরো যেতে হবে, আমাদের জন্য একটু ওয়েট করছো। স্যার ডাক্তার, পরে এসে কথা বলছি। স্যার ইনি হচ্ছেন গিফট শপের মালিক, যার দোকান থেকে পুতুলটা কেনা হয়েছিল। ও নমস্কার স্যার। নমস্কার। তার মানে আপনি ওই ছেলেটাকে চেনেন যে আপনার দোকান থেকে পুতুলটা কিনে নিয়ে গেছিল? নো স্যার, আমি ছেলেটাকে চিনি না স্যার, শুধুমাত্র একটিবার তাকে দেখেছি। আর বিশ্বাস করুন স্যার, আমি এসব ফোন টোনের ব্যাপারে কিছুই জানি। হ্যাঁ আমরা জানি আপনি যে খুনের ব্যাপারে কিছু জানেন না সেটা জানি, কিন্তু খুনটা কে করেছে সে ব্যাপারে আপনি জানেন, তাই আপনাকে এখানে ডেকে পাঠানো হয়েছে। মানে তার মানে যে এই পুতুলটা কিনেছে সেই খুনটা করেছে? হতেও পারে। এখন এই পুতুলটা যে কিনেছে সেই আমাদের কাছে সাসপেক্ট। যাকো, স্কেচ আর্টিস্ট এসে গেছে? স্যার। ও তুমি এসে গেছো, গুড। তাহলে ডেসক্রিপশনটা শুনে নিয়ে স্কেচটা এঁকে দাও। ওকে স্যার। চলে যাও আপনি, প্লিজ হেল্প করবেন। মনে যায় আপনি বলুন তো লোকটা কেমন দেখতে ছিল? লোকটা দেখতে, হ্যাঁ চোখে চশমা ছিল। আচ্ছা ঝুলপি ছিল কি? ঝুলপিটা জোড়া ছিল? হ্যাঁ হ্যাঁ জোড়া ছিল, কিন্তু লোকটার চোখটা বেশ বড় বড়, খুব সুন্দর, চুলটা আবার একটু একটু কোকড়ানো।
একবার স্কেচটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ডেটার সঙ্গে ম্যাচ করে দেখবো ছেলেটার ছবি মেলে কিনা। শিওর স্যার, তবে আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে এটা কোনো রেকর্ডেড ক্রিমিনালের কাজ না, এটা অন্য কেউ করেছে। স্যার হয়ে গেছে। এই ছেলেটা স্যার এখন উনি বলতে পারবেন যে ছেলেটাকে এরকম দেখতে ছিল কিনা। আপনি একটু দেখে বলুন তো আপনি শিওর কিনা এই ছেলেটাই ছিল। হ্যাঁ স্যার, এই ছেলেটাই, ঠিক একই রকম দেখতে। কিন্তু স্যার এই ছেলেটা হঠাৎ স্ত্রীকে ভয় দেখাতে যাবে কেন? দেখে তো ভালো ঘরের ছেলে বলে মনে হচ্ছে। এই ছবিটা দেখে আপনাদের মনে হচ্ছে ছেলেটা আসলে পাগল স্যার। ওর কথাবার্তা চাউনির মধ্যে কেমন যেন একটা পাগলামি আছে। তার মানে এই ছেলেটাই হচ্ছে শ্রীয়ের সেই পাগল প্রেমী। এখন আমাদের এটাই দেখতে হবে রণজয়, শ্রী একে চেনে কিনা। শ্রী, শ্রী, কোথায় তুমি? কি হচ্ছে স্যার এত রাতে আপনারা? দরকার আছে শ্রী। রণজয় স্কেচটা দেখো। দেখুন তো, একে চেনেন? হ্যাঁ এই ছেলেটাই, এই ছেলেটাই রেস্টুরেন্টে আমাকে ফলো করে এসেছিল। এই ছেলেটাই। ঠিক আছে। শ্রী, এই নামটা আমাকে পাগল করে দিয়েছে। শ্রী, তুমি বিশ্বাস করবে না, এই নামটা ডাকার সময় আমার যে কী ভালো লাগে। এই নামটা আমাকে রাত্রে ঘুমোতে দেয় না শ্রী, আমাকে একটা জায়গায় শান্ত হয়ে বসে থাকতে দেয় না। আমি দিনে দিনে এই নামটার জন্য পাগল হয়ে যাচ্ছি শ্রী। শ্রী, শ্রী, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। শ্রী, তুমি আমাকে বাঁচাও শ্রী, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। শুধু একটু ভালোবাসো, তাহলে আমি বেঁচে যাবো। প্লিজ আমাকে বাঁচাও শ্রী, আমাকে বাঁচাও। আর আমি তখনই বাঁচবো যখন তুমি আমার কাছে আসবে। আমি তোমার জন্য ওয়েট করবো কাল 11টায় কিউপিক রেস্টুরেন্ট, ঠিক 11টায়। আমি থাকবো তোমার অপেক্ষায়। শ্রী, ভেতরে কে আছে? ভেতরে কেউ নেই, এই পুরো বাড়িটাতে আমি একা ছিলাম। তাহলে এই আওয়াজটা কোথা থেকে আসছে? আমার খুব ভয় করছে স্যার। ও ঋষিকে মেরেছে, ও আমাকেও মেরে ফেলবে। প্লিজ স্যার, প্লিজ আমাকে বাঁচান। শ্রী, ভয় পেও না, একদম ভয় পাবে না। আমরা যখন এখানে আছি তখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রণজয়, ভালো করে ঘরটা খুঁজে দেখো। দেখো, তুমি শ্রীর সঙ্গে থাকো। স্যার, আওয়াজটা সিঁড়ি থেকে আসছে, সিস্টেমের মধ্যে লাগানো ছিল। ও, তার মানে সাহস এতটাই বেড়ে গেছে যে বাড়িতে নিজের গলা রেকর্ড করে পাঠাচ্ছে ও এখানে। স্যার, সাহস অনেকটাই বেড়ে গেছে। শেষ কথাটা শুনলেন? কালকে 11টার সময় কিউপিড রেস্টুরেন্টে দেখেছি শ্রীকে, দেখা করবে বলে। ঠিক আছে, ওর মনোবাসনা পূর্ণ করার একটা সুযোগ আমরা ওকে দেব। কাল ও শ্রীয়ের দেখা পাবে। হোয়াট? সরি স্যার, না না, ইটস ইম্পসিবল। ওই পাগলটার সাথে আমি কখনো দেখা করবো না, কখনো না। তুমি দেখা করবে? দেখা করবে শ্রী, তবে তুমি একা যাবে না, আমরা তোমার সাথে যাব, তাই তো স্যার? রাইট ইউ আর, রণজয়, একদমই তাই। কাল ও যাবে শুধু তোমার জন্য, কিন্তু ও জানবে না যে সেখানে আমরাও আছি, শুধু ওর জন্য। স্যার, 15 মিনিট হয়ে গেল, কিন্তু এখনো তো কেউ এলো না। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে রণজয়।
স্যার এসে গেছে মনে হয়। হ্যাঁ সেটাই তো দেখছি, কিন্তু স্কেচের সাথে এদের কোনো মিল নেই। হতে পারে ও নিজে না এসে লোক পাঠিয়েছে। বি অ্যালার্ট। হ্যালো শ্রী। তোমার জন্য অপেক্ষা করছিলাম। সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? কিন্তু আমি কি করেছি? তোমাদের মতো রোমিওদের প্রেম নিংড়ে প্রেমিং ফ্যাকাশে করে দেওয়াটা আমাদের কাজ। ডিস্টার্ব অ্যাকচুয়ালি শ্রীয়ের তোমার প্রেম নিবেদনের স্টাইলও ঠিক পছন্দ হয়। না না না, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, বুঝলেন? মানে আমি তো ওনার একজন ফ্যান, আমি ওনাকে দেখতে পেয়ে একটা অটোগ্রাফ নিতে এলাম। সত্যি? হ্যাঁ সত্যি, আমি আপনার একজন অনেক বড় ফ্যান। আপনাকে এরকম হাতের কাছে পেয়ে যাবো ভাবিনি, তাই একটা অটোগ্রাফ নিতে এসেছিলাম। সরি, এক্সট্রিমলি সরি। আপনি স্যার, আসল কালপেট যদি এখানে থেকেই থাকে তাহলে কিন্তু এতক্ষণে অ্যালার্ট হয়ে গেছে। ওই প্রাইভেট নাম্বার থেকে ফোনটা আসছে। ফোনটা ধরো। হ্যালো, তুমি এটা ঠিক করলে না শ্রী। আমি কি করেছি? সিআইডিকে ডেকে এনে আমাকে শাস্তি দিতে চেয়েছিলে। একবার আমাকে বলতে পারতে, আমি নিজে শাস্তি মাথা পেতে নিতাম। একবার, শুধু একবার তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, আর তো কিছু চাইনি শ্রী। দেখো, আমি বুঝতে পারিনি যে সবাই এইভাবে এখানে চলে আসবে। তোমাকে বিশ্বাস করতে ইচ্ছে হয় শ্রী, কিন্তু সবসময় বিশ্বাস করতে পারি না। এনিওয়ে, একটা কথা জেনে নাও শ্রী, আমি তোমার সাথে তোমার সঙ্গে ছায়া হয়ে থাকবো সবসময়। কিন্তু আমাকে ধোকা দেওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে যে তুমি আমাকে ফিল করবে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিচুয়েশনে, কিন্তু চাইলেও দেখতে পাবে না। যেমন এখন তোমার খুব কাছে থাকলেও তুমি আমাকে দেখতে পাবে না। হ্যালো, ফোনটা কেটে গেছে। স্যার এখানে কোথাও আছে। কোনো লাভ নেই স্যার, আমরা ওকে চিনতে পারবো না। ও সবসময় আমাদের থেকে এইভাবেই এক কদম এগিয়ে থাকে। অদ্ভুত ব্যাপার, এরকম একটা অদ্ভুত মার্ডারের কোনো ইনফরমেশন কোথা থেকে পাই, কিছুতেই তো পাওয়া যাচ্ছে না। পাগল হয়ে যাব। হ্যালো ডক্টর, হঠাৎ জরুরি তলব কোনো ক্লু টু? হ্যাঁ, একটা জিনিস খুঁজে পেয়েছি, সেই কারণে তোমাদের ডেকে পাঠিয়েছি। প্লিজ এদিকে এসো। কি দেখছো? স্যার এটা একটা পিঁপড়ে মরে গেছে। হ্যাঁ, এটা মরা পিঁপড়ে। ওই ডেড বডির যেখানে আঘাতের চিহ্ন ছিল সেখান থেকে আমি পেয়েছি। হ্যাঁ, ওখানে পিঁপড়ে এলো কীভাবে স্যার? না মানে স্যার এবার না আমার মনে হচ্ছে রেড বডিটা একটু চিড়ে দেখতে ইচ্ছা করছে। যেভাবে স্যার একের পর এক জিনিস ওখান থেকে পাওয়া যাচ্ছে, সেই সবটি মনে হচ্ছে স্যার ভালো করে খুঁজে দেখলে গুপ্তধনটাও ভেসে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই বডির মধ্যে পিঁপড়েটা এলো কিভাবে? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে রঞ্জন। যত দিন যাচ্ছে কেসটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কোন অস্ত্র দিয়ে এই খুনটা করা হয়েছে সেই অস্ত্রটা যে করেই হোক আমাদের খুঁজে বার করতে হবে রঞ্জন, যে করেই হোক। ইয়েস ডক্টর। আমি জানি কে করেছে। এই সময় পাগলটা ছাড়া আর কেউ করতে পারে না। ও আমাকেও মেরে ফেলবে। ভয় পেও না শ্রী, আমরা যখন আছি তোমার সাথে তখন তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, একটা জিনিসে ভীষণ অবাক হচ্ছে, এই প্রাইভেট নাম্বারটা যেখান থেকে এই কলগুলো আসছে। দেখো তেজ, যেই এই নাম্বার থেকে কল করে থাকুক না কেন, সে যে বড় মাপের খেলোয়াড় সেটা বুঝতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। স্যার তাহলে এটা তো কোনো ফিল্ম প্রডিউসারের কাজই হতে পারে। শ্রী,
এমন কেউ আছে কোনো প্রডিউসার যে তোমাকে পেতে চায় অথচ একটু মনে করে বলো। আমি জানি না স্যার, আমি কিছু বুঝতে পারছি না। শ্রী, একটু ভাবো, ভালো করে একটুখানি ভাবো আর মনে করার চেষ্টা করো যে কেউ কি কখনো ছিল যে তোমাকে কিছু অফার করেছে, তুমি সেটা রিফিউজ করেছো? দেখুন স্যার, আমার তো অনেক ফ্যান আছে যারা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। আমি কি করে বলবো কারা এই কাজটা করেছে? আমি কিছু বুঝতে পারছি না স্যার। স্যার, নাম্বারগুলো ট্রেস করে ফেলেছে। কলগুলো এসেছে সাউথ আফ্রিকার হনলুলু থেকে, আর এসএমএসগুলো ফ্রান্স আর ইটালি থেকে। এর মানে কি? ফ্রান্স, হনলুলু, সাউথ আফ্রিকা, এখান থেকে কে ফোন করতে পারে? শ্রী, এমন কাউকে চেনো যে তোমাকে ফ্রান্স, হনলুলু, সাউথ আফ্রিকায় এইসব জায়গা থেকে ফোন করেছে? না স্যার, আমি কিছু বুঝতে পারছি না। স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। স্যার, আমাদের একটা ক্লু খুঁজে বের করতেই হবে। যে এই সমস্ত কাজগুলো করছে তার কাছে পৌঁছানোর জন্য একটা ক্লু খুব দরকার স্যার। ঠিক বলেছো জাগো। সাত্তকী, স্যার, আমরা একটা অডিও সিডি পেয়েছিলাম, হ্যাঁ ওটা চালাও। রাইট স্যার। স্যার, শ্রী, তুমি আমাকে বাঁচাও শ্রী, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। শুধু একটু ভালোবাসো, তাহলে আমি বেঁচে যাবো। প্লিজ আমাকে বাঁচাও শ্রী, আমাকে বাঁচাও। আর আমি তখনই বাঁচবো যখন তুমি আমার কাছে আসবে। সাত্তকী, পজ করো। কেউ পিকের শুনেছে। শব্দটা শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার, একটা ওই ছেলে কী সব বলছে, ওই প্রেমের কথাটা কিছু। স্যার, সে যে ছেলেই বলছে মেয়ে বলছে না সেটা আমরা বুঝতে পেরেছি, আর কোনো শব্দ শুনতে পাওনি। স্যার, একটা প্লেনের আওয়াজ রয়েছে। ও হ্যাঁ স্যার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে একটা প্লেনের আওয়াজ স্যার মনে হচ্ছে। স্যার, তার মানে যেখানে এটা রেকর্ড করা হয়েছে তার আশেপাশে এয়ারপোর্ট হবে, যেখানে প্লেন ওঠানামা করে। রাইট যাবো, এয়ারপোর্ট। আমি আজ নিজে হাতে তোমার নাম লিখেছি আমার বুকে। দেখো, আমার নিজের রক্ত দিয়ে। এটা কোনোদিনও মুছবে না, আমার বুকে লেখা থাকবে। আমি তোমাকে ভালোবাসি। আমি চোখ বন্ধ করে থাকলেও তোমাকে দেখতে পাচ্ছি, চোখ খোলা থাকলে সব জায়গায় তুমি। একবার বলেছি তুমি আমাকে ভালোবাসো। সূর্যের আলো হোক, চাঁদের জ্যোৎস্না, সব জায়গাতে শুধু তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। দেখো, তোমাকে পাওয়ার জন্য আমার এত কিছু, সব কিছু, সব তোমার জন্য। তুমি কবে বুঝতে পারবে যে আমি শুধু তোমাকে ভালোবাসি? কবে বুঝবে শ্রী তোমাকে ভালোবাসি? কবে? আমি আর চিনা শ্রী। এবার বুঝবে। ওকে বোঝাবো বলেই তোমার কাছে এসেছি। সিআইডি এখানে? হ্যাঁ সিআইডি।
যারা অন্যের জীবন নিয়ে চিনিমিনি খেলতে চায়, সিআইডি তাদের জীবনে বারবার ব্রেক কষেছে। কি নাম তোমার? জিৎ। কিন্তু আমি বুঝতে পারছি না অফিসার, মানে আমি 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 কি করেছি? আমি কি করেছো রণজয়? দেখো দেখো, আরে তোমার নাম তো খবরের কাগজে ছাপানো উচিত, তাও আবার ফ্রন্ট পেজে। এত বড় প্রেমিক তুমি, হ্যাঁ? মানে আমি স্ত্রীকে ভালোবাসি, আর আর ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? হ্যাঁ, কোনো অপরাধ না, কিন্তু স্ত্রীকে পাওয়ার জন্য তুমি ঋষিকে খুন করেছো, আর সেইটা অপরাধ। সেই শাস্তি তোমাকে পেতেই হবে। অফিসার চোখ রাঙিয়ে কথা বলবেন না। আমি স্ত্রীকে ভালোবাসি, আর স্ত্রীকে পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। যা খুশি তাই করতে পারো না? শুধু চোখ না, সব কিছু খুলে না বললে তোমার সারা শরীরের অবস্থা এমন করবো না। বলো ঋষিকে তুমি খুন করেছো, বলো। আমি কোনো খুন করিনি, আপনাদের ভুল হচ্ছে। হ্যাঁ, আমি আমি ওসব খুন করিনি, আপনারা ভুল করছেন। ভুল আমরা বলি না জিৎ, কোনো ভুল কোথাও হচ্ছে না। ওই পুতুল আর সিডি স্ত্রীকে কে পাঠিয়েছিল? হ্যাঁ, আমি পাঠিয়েছি আমার নিজের ভালোবাসা বোঝানোর জন্য, আমার মনের কথা বলার জন্য আমি ওসব পাঠিয়েছি। তার মানে ওই পুতুল থেকে যে রক্ত বেরোচ্ছিল সেটাও তুমি করিয়েছিলে? হ্যাঁ আমি পাঠিয়েছি। হ্যাঁ, আমি স্ত্রীকে ভয় দেখানোর জন্য, ঋষিকে ভুল বোঝার জন্য আমি ওটা পাঠিয়েছি, কিন্তু আমি কোনো খুন করিনি। স্যার, যারা কাউকে ভালোবাসে তারা কারো জীবন নিতে পারে না অফিসার, পারে না, বিশ্বাস করুন। আমি কাউকে খুন করিনি। কি করে বুঝবো যে তুমি খুনটা করনি? তার প্রমাণ কি? আমি প্রমাণ করতে দেবো? আমি এসবের কিছু জানি না, আমি প্রমাণ দেবো কোথা থেকে? তাই যদি হয় তাহলে ভোরবেলা 4টে 4:30 নাগাদ তুমি কোথায় ছিলে, কি করছিলে? অফিসে। আমি আমার অফিসে ছিলাম, আমি নাইট শিফটে ডিউটি ছিল। বিষয় না, চলুন 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 আমার অফিসে চলুন। আমি অফিসে ছিলাম, সত্যি। চলুন আমার অফিসে গিয়ে দেখবেন। বাহ, তুমি যে এত ভালো ছেলে সেটা জানতাম না তো। তো কোন অফিসে চাকরি করো তুমি? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি একটা আইটি অফিসে চাকরি করি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবার বুঝতে পারলাম ফ্রান্স, ইটালি, সাউথ আফ্রিকা এইসব জায়গা থেকে ফোন বা SMS গুলো কিভাবে আসছিল। হ্যাঁ, আমি করেছি। এই আমার পুরো সেটআপ, আমার ল্যাপটপ, ডেস্কটপ, ওই আমার কানেকশন, ইন্টারনেট কানেকশন আমি নিজে করেছি। আমি সব কিছু করতে পারি। আমি যে কোনো দেশের ফোন নাম্বার হ্যাক করতে পারি, আমি যে কোনো জায়গা থেকে SMS করতে পারি, ফোন করতে পারি। কেউ করতে পারবে না, কেউ কিছু বুঝতেই পারবে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তার মানে খুনও তুমি করতে পারো না? তোমাকে বিশ্বাস করা খুব কঠিন। না, আমি খুন করতে পারি না। আমি খুন করতে পারি না। হ্যাঁ, খুন করতে পারি। আমি নিজেকে খুন করতে পারি। যদি কখনো স্ত্রীকে আমার ভালোবাসা বোঝানোর জন্য যদি প্রয়োজন পড়ে, আমি নিজেকে খুন করে দিতে পারি, কিন্তু অন্য কারো খুন করতে পারি না। তুমি স্ত্রীকে ভালোবাসো আর স্ত্রী ভালোবাসে ঋষিকে, আর সেই কারণে তুমি ঋষিকে খুন করে দিলে। না, আমি খুন করিনি, বিশ্বাস করুন। দাও। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, আসছি আমরা। ওকে রণজয়। স্যার, আমাদের এক্ষুনি একবার ফরেন্সিক যেতে হবে, ডাক্তার কিছু একটা খুঁজে পেয়েছে। আপাতত তোকে ছাড়ো, আর হ্যাঁ এর উপর নজর রাখবে, রাইট? চলো তেজ। ডাক্তার বলো, নতুন কিছু পেলে? এসো এসো বীরসিংহ, একটা দারুণ জিনিস পেয়ে গেছি। দেখো স্যার, এটা তো আইসক্রিম। এক্স্যাক্টলি আইসক্রিম, আর এই আইসক্রিমই এই কেসটা সলভ করে দিতে পারে। কিন্তু স্যার, আইসক্রিম কিভাবে খুনের কেস সলভ করতে পারবে? জানবো তুমি কোনোদিন বাড়িতে আইসক্রিম বানিয়েছো? হ্যাঁ, কেন? না, যদি মানে আইসক্রিম না বানিয়ে আইসক্রিমের মতনই অন্য কিছু বানানো যায় তাহলে। ডাক্তার প্লিজ কাম টু দ্য পয়েন্ট। সরি। হ্যাঁ, তাহলে শোনো, আমি ডেড বডির যেই ক্ষতচিহ্ন সেখানে বারবার পরীক্ষা করে ওই বাঁশের কঞ্চি, তারপরে মরা পিঁপড়ে, এইসব তো বার করলাম। এই দুটোকে এক সূত্রে ফেলে যেটা পেলাম সেটা হচ্ছে আইসক্রিম। কারণ আমি এর ভিতরে মাইক্রো ক্যামেরা ঢুকিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি, তাতে একটা শেপই, মানে সেটা আইসক্রিমের শেপ পাওয়া গেছে। ফলে আমি নিশ্চিত যে আইসক্রিম জাতীয় কোনো কিছু দিয়ে এই খুনটা করা হয়েছে। তার মানে খুনটা আইসক্রিম দিয়ে করা আছে? মানে আইসক্রিম ঠিক নয়, বরফ।
হ্যাঁ আমি নিশ্চিত ওই বরফ দিয়ে এই খুনটা করা হয়েছে। ব্রাভো ডাক্তার, ব্রাভো। তার মানে বরফে ছুরি দিয়ে ঋষিকে খুন করা হয়েছে, এবার বুঝতে পারছি। স্যার কোনটা করবে না? সে যে জানে ঋষির বাড়িতে কোথায় কি আছে। আর অনুজয়, আমি জানি সে কে। এসো আমার সঙ্গে। থ্যাংক ইউ ডাক্তার। হ্যাঁ, আপনি ক্লাইম্যাক্সটা চেঞ্জ করে আমাকে দেবেন, ঠিক আছে? আরে হতে পারে আপনি বড় স্ক্রিপ্ট রাইটার, সেটা হতে পারে। আরে আমি এই ছবিটার তো ডিরেক্টর আমি, নাকি? হ্যাঁ, তা আপনি কি করে বলছেন? আপনি জানেন না আমাদের হিরো ঋষি মারা গেছে আর আপনি ক্লাইম্যাক্স ওকে নিয়ে আসছেন? সেটা সম্ভব কি করে? সেটা তো সম্ভব নয়। হ্যাঁ নমস্কার। এনিওয়ে, হ্যাঁ আমি একটু পরে কথা বলছি আপনার সাথে, আপনি ক্লাইম্যাক্সটা পাঠান। নমস্কার স্যার। গুড আফটারনুন। আজ হঠাৎ এখানে আপনারা? এমনি শুটিং দেখতে চলে এলাম, বিশেষ করে শ্রীয়ের কাজ। কোথায় সে? ও তো মেকআপ রুমে। আরে ওই তো শ্রী। এই শ্রী, দেখো কারা এসছেন শুটিং দেখতে আজ। আরে স্যার আপনারা তাহলে খুঁজে পেলেন পাগলটাকে? সেই গুড নিউজটা দেবো বলি তো তোমার কাছে আসা। ওয়াও, মানে খুঁজে পাওয়া গেছে তাই তো? শুধু পাওয়া যায়নি, পেয়েছি আমরা, আর তাকে ছেড়েও দিয়েছি। হোয়াট? মানেটা কি? ইজ ইট কাইন্ড অফ জোক? নো, ইটস নট আ জোক। জোক তারা করে যারা সিআইডি কে বোকা ভাবে, যেমন তুমি ভেবেছিলে। কি কি বলতে চাইছেন আপনারা? এটাই যে আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এবার অভিনয়টা বন্ধ করেছো, সত্যিটা স্বীকার করো যে ঋষিকে তুমি খুন করেছো। কি বলছেন স্যার? শ্রী ঋষিকে খুন করেছে? ইয়েস। শুধু তাই নয়, নিজের খুনের দায় একজন নির্দোষ ছেলের উপর চাপিয়ে বেঁচে যেতে চাইছো। প্লিজ স্টপ ইট। আপনারা কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি কেন ঋষিকে খুন করতে যাব? ঠিক এই প্রশ্নের উত্তরটাই তোমার কাছ থেকে জানতে চাই শ্রী। বলো, কেন খুন করলে তুমি ঋষিকে? বলে ফেলুন। আমাদের এই অফিসার আবার অ্যাকশনের অপেক্ষা করে না, বলার আগেই শুরু করে দেয়। বলো শ্রী, ঋষিকে খুন করলে কেন? আর কি করতাম আমি? ঋষি আমাকে দিনের পর দিন ঠকাচ্ছিল, আমাকে ইউজ করে, আমাদের রিলেশনশিপটাকে ইউজ করে একের পর এক ছবিতে সাইন করে যাচ্ছিল। তাই আমি... আর এই কারণে তুমি ঋষিকে খুন করে ফেললে। তুমি তো ব্রেকআপও করতে পারতে, খুন করতে গেলে কেন? না, পারতাম না। আমি ওর সাথে ব্রেকআপ করতে পারতাম না। ব্রেকআপ করলে তো পুরো ইন্ডাস্ট্রি সিম্প্যাথি ওর দিকেই ঘুরে যেত। তাই আমি ওর সাথে ব্রেকআপ করতে পারতাম না। সবাই আমাকে ভুল বুঝতো। তাই আমার রাস্তা থেকে ওকে সরাবার জন্য আমি ওকে... সময়টা তুমি খুব ভালো বেঁচেছিলে শ্রী। সবাই যখন তোমার পাগল প্রেমিককে খুঁজছিল, তখন তুমি সেই সময়টাই বাঁচলে ঋষিকে খুন করার জন্য, যাতে সবাই ভাবে খুনটা করেছে তোমার পাগল প্রেমিক। আমার আর কোনো রাস্তা ছিল না স্যার, তাই আমি ওই ছেলেটাকে ওইভাবে ফাঁসিয়েছিলাম। ধরা তুমি এমনিও পড়তে শ্রী। আইন আর সিআইডির হাত থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই, এটা হয়তো তোমার জানা ছিল না। যাকো, নিয়ে চলো ওকে। স্যার, ও খুন করেনি স্যার। না, আমি করেছি স্যার।
বিশ্বাস করুন স্যার, আমি খুন করেছি স্যার ওকে। কিছু করেনি স্যার। জিৎ তুমি? হ্যাঁ স্যার, আমি। স্যার একবার ওর দিকে তাকিয়ে দেখুন স্যার, দেখুন স্যার, নিষ্পাপ দুটো চোখ, ও কখনো কাউকে খুন করতে পারে না স্যার। না স্যার, ও কখনো কাউকে খুন করতে, ওকে ছেড়ে দিন স্যার। জিৎ, তুমি আবার নতুন করে কোনো গল্প শুরু করো না। আইন ভালোবাসা মানে না, আইনের কাছে শুধু ন্যায় আর অন্যায় ফারাকটা মানে। স্যার সেই ফারাকটাই তো আপনাদের বোঝাতে এসেছি স্যার। করেনি স্যার, তা আমি করেছি স্যার। কেন আপনারা বিশ্বাস করছেন না স্যার? আমাকে যা খুশি শাস্তি দিন, আমার কিচ্ছু এসে যায় না। আমি কষ্ট পেতে পেতে অভ্যেস হয়ে গেছে স্যার। রণজাকে সরাও আমার সামনে থেকে। আমি কোনো গল্প করছি না স্যার, বিশ্বাস করুন। একবার আমার কথাটা শুনুন স্যার। আমার নাম জিৎ। আমি কখনো হারতে শিখিনি স্যার, আমি শুধু জিততে জানি স্যার। আমি শুধু জিততে জানি স্যার। যেদিন ঋষি আমাকে হারিয়ে ওকে পাবে ভেবেছিল, সেদিন আমি ডিসিশন নিয়েছিলাম যে ঋষিকে মারবো, আমি ওকে হারাবো স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, ওকে ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন। ও কিছু করেনি স্যার, ওকে ছেড়ে দিন স্যার। জি প্লিজ, আর একটা কথা বলবে না তুমি। কেন করছো তুমি এইসব? আমি আজ অব্দি যা করেছি শুধু তোমাকে পাবো বলেছি, তোমাকে বলেছি। বিশ্বাস করো, আমি নিজে হাতে লিখেছি, আমি নিজে হাতে লিখেছি। পাগলামি করো না, চলুন আমার সাথে। আমি পাগলামি করছি না, বিশ্বাস করুন স্যার। পাগলামি করছি না স্যার, পাগলামি ছিলাম স্যার, পাগল ছিলাম। হ্যাঁ, ওকে পাওয়ার জন্য আমি পাগল ছিলাম স্যার, শুধু ওকে পাবো বলে স্যার, শুধু ওকে পাবো বলে স্যার। স্যার আমি এখন মরতে ভয় পাই না স্যার, মরতে ভয় পাই না। শ্রী আমি তোমাকে ভালোবাসি শ্রী, বিশ্বাস করো শ্রী। বোঝেন না আঙ্কেল, বোঝেন না, ওদের ছেড়ে দিতে বলুন না শ্রীকে। শ্রীকে আমি খুব ভালোবাসি, শ্রীকে ছেড়ে দিতে পারবো না আঙ্কেল, প্লিজ। ছেড়ে দিন স্যার, শ্রীকে ছেড়ে দিন। হয় মারবো নয় মরবো। জিৎ না না, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা কেউ কিছু করবেন না। জিৎ জিৎ জিৎ, তুমি ওনাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ, আপনারা কেউ কিছু করবেন না। আমি জিৎ না, আমার কথা শেষ, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। শ্রী পালাও, শ্রী তুমি পালাও, শ্রী পালাও। তুমি পাগল হয়ে গেছো, ওরা তোমাকে মেরে ফেলবে। জিৎ, আমি মরা ভয় পাই না শ্রী, আমি ফিরে আসবো শ্রী। শ্রী আমি ফিরে আসলাম, তোমার ছাড়া থাকতে পারবো না শ্রী। তুমি এখান থেকে চলে যাও শ্রী, পালাও, ওকে যেতে দিন। অফিসার ওনাকে ছেড়ে দাও জিৎ, শ্রী না, ওনাকে ছেড়ে দাও, নাহলে তুমি আমাকে হারাবে। শ্রী আমি তোমাকে ভালোবাসি শ্রী, আমি তোমাকে যা থাকবো কি করেছি। জিৎ তুমি ওনাকে ছেড়ে দাও। শ্রী হ্যাঁ, আমি ফেলে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি শ্রী, গানটা ফেলে দাও প্লিজ শ্রী। আমি যখন তোমার সাথে থাকতে পারবো না শ্রী, গানটা ফেলে দাও। পাগলামি করো না জিৎ, গানটা নিচে রাখো, পাগলামি করো না জিৎ। আমাকে নিয়ে চলুন স্যার। না, ওকে নিয়ে যাবেন না শ্রী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না শ্রী। না, তুমি আমাকে এভাবে একা ফেলে যেতে পারো না। আমি একা বেঁচে থেকে কি করবো? আমার একার লাইফে কোনো দাম নেই শ্রী। আমি একা বেঁচে থেকে কি করবো? চলে যাবো অনেক দূরে, অনেক দূরে। What a waste. শ্রী, একজনের ভালোবাসা না পেয়ে তুমি তাকে খুন করলে, আর যে তোমাকে ভালোবাসতো তার ভালোবাসাও তুমি পেলো না। এটাই বোধহয় তোমার শাস্তি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.